নমস্কার। আজকে আয় সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব, রাইট? সো প্রত্যেকটা মানুষ আমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছি রোজগারের আশায়, আয়ের আশায়। তো আয় কত ধরনের হয়? আয় সাধারণত ৩ ধরনের হয়: অ্যাক্টিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন ধরুন চাকরি, ছোটোখাটো কোনো ব্যবসা, দোকান, অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকুই আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান বা অফিসে না যান বা আপনার যে প্রফেশনেই আছেন না কেন, সেখানে যদি না যান, তাহলে কি আপনার আয় হবে? এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে খুব সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে খুব পরিচিত। কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে যায়। উদাহরণস্বরূপ, যেমন ধরুন চাকরি করে মাস শেষে বেতন নেওয়া, কিংবা ছোটোখাটো কোনো দোকান বা ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। আমরা জানি টাইম ইন্টু রেট ইজ ইকুয়াল টু ইনকাম। আমি যা সময় দেবো তার বিনিময়ে পারিশ্রমিক ধার্য হবে, সেটাই আমার ইনকামে কনভার্ট হবে। আর একজন মানুষ সর্বোচ্চ কতক্ষণ সময় দিতে পারে? 10 ঘন্টা, 12 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি তো নয়। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেতা, অ্যাডভোকেট, যাই হোক, যত বড়ই হোক না কেন, অ্যাক্টিভ ইনকামে এক সময় আপনি সেই সীমার মধ্যেই আটকে পড়বেন, ওই 10 থেকে 12 ঘন্টা ম্যাক্সিমাম দিতে পারবেন। তাই অ্যাক্টিভ ইনকাম কিন্তু দীর্ঘমেয়াদী ধন সম্পদ বা সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। সেকেন্ড থিং হচ্ছে পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হলো মূলত সেই ইনকাম ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যারা ধনী ব্যক্তি, যাদের প্রচুর টাকা আছে, তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অঙ্কের একটা রোজগার আসে বা আয় আসে। এই ধরনের ইনকামের জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, ধরুন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি কোনো বড় ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করতে পারেন, তবে সেই ব্যবসা থেকে আপনি আয় পাবেন। যদিও আপনার সরাসরি কোনো অংশগ্রহণ করতে হবে না, কারণ টাকা দিয়ে টাকা আনছেন, আপনাকে শ্রম সেভাবে দিতে হবে না। সফল মানুষ বা ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। যারা ধনী তারা রাখতে পারেন, যারা সফল তারা রাখতে পারেন। আপনার মতো সাধারণ মানুষের পক্ষে একটু কষ্ট, কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়, আমরা জানি। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকাও ক্ষয় হতে থাকে। হ্যাঁ, তবে যদি আপনি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপ্টো, মিউচুয়াল ফান্ড বা কোনো ভালো বড় ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনিও ধনী হতে পারবেন বা সফল হতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা পোর্টফোলিও ইনকাম সম্পর্কে বোঝে বা জানে, তারা এই বিনিয়োগের মাধ্যমে তার সম্পদকে অনেক হাজার গুণ বৃদ্ধি করতে পারে, রাইট? যারা বোঝে এবং জানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ ধরুন আপনি ঘুমোচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, বা আপনি কোথাও বেড়াতে গেছেন, কিংবা আপনি অসুস্থ, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় খুব দ্রুত সফল এবং ধনী ব্যক্তি হয়ে ওঠেন। কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, কিন্তু কখনো থেমে যায় না। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনি ধরুন একটা বাড়ি বানিয়েছেন, 3 তলায় একটা বাড়ি বানিয়েছেন, রাইট? প্রতি মাসে সেখান থেকে ভাড়া পাবেন। আপনাকে বাড়ির দিকে কিন্তু বেশি মনোযোগ বা নজর দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় করা, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন, সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দিতে পারেন, সেখান থেকে আয় আসে। অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ, কারণ এর জন্য আপনাকে সময় বা পরিশ্রম খুব একটা দিতে হয় না। প্রথমে দিতে হয়, প্রথম দিকে আপনাকে একটু সময় এবং একটু পরিশ্রম দিতে হয়, কিন্তু পরের দিকে আর সেটা দিতে হয় না। আপনি যদি ধরুন একটা ইউটিউব চ্যানেল শুরু করেছেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, বা কিছুদিন হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে,
তখন কিন্তু আয় আসতেই থাকবে, আসতেই থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে বড় পুঁজি লাগে বা একটা পরিকল্পনার প্রয়োজন হয়। কিন্তু যদি আপনি বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট মার্কেটিং, এখানে কিন্তু আপনার সেরকম বড় পুঁজির বা অত বড় পরিকল্পনার প্রয়োজন নেই, রাইট? এখানে আপনি থাকতে থাকতে, সঙ্ঘে মিশতে মিশতে আপনি এখান থেকে শিখে যেতে পারেন বা সহযোগিতাও পেয়ে এগিয়ে যেতে পারেন। এ কারণে অধিকাংশ মানুষ এই প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহ হয় এবং তারা একটা মাত্র যারা আগ্রহ হয় তারা শুধুমাত্র একটা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকবে না বলেই, মাই ডিয়ার ফ্রেন্ডস, তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কিন্তু কখনো অর্থ কষ্টে পড়েন না বা ভোগেন না, রাইট? কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের একটা উৎস তৈরি করুন। আগামী দিনে যদি সফল বা ধনী ব্যক্তি হতে চান অল্প সময়ে, স্বল্প সময়ে। সো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কাজে লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।